বেয়াদবে মাফ করবেন, এখানে যতটি ভাই আছেন মেলায় ভাই গুটকা পান বিড়ি খাইছে, কত ভাই তো এমন আছে খাইনি খেয়ে খেয়ে ওরে ভাই এই যে ঘন্টা মনে হয় এক আঙ্গুল একবারে গোল্লার মতন হয়েছে, এই যে ধান থয় না গোলাতে ওরকম মতন খাদ্যা হয়ে গেছে। রসুল বলেছেন যে তুমি পেঁয়াজ কাঁচা রসুন খায়া মসজিদে যাও না, এটা জায়েজ হালাল জিনিস আছে তাও। আর আপনি গুটকা বিড়ি জর্দা খায়ের কেড়ে এই যে রাতের বেলাতে শুতে থাকছেন, তা আপনার স্ত্রী আপনার মুখের কাছে মুখ লিয়ে যাবে যে ভাই, হ্যাঁ না বলেন লিয়ে যাবে? কত মা খালা এমনও আছে ই জর্দা খেয়ে ফের শুধবেও, জর্দা খেয়ে শুধবে। এবার যদি ওর স্বামীটা যদি কিচ্ছু না খায় তো এরকম মাইলের কাছে পুরুষরা টিকতে পারবে ভাই? টিকতে পারবে না। মিসওয়াক রসুল করতেন, রাইতের বেলাতে শুধবেন তো মিসওয়াক করতেন। আর আমার মা খালারাই যখন রাইতে শুধবে তখন পান আর জর্দা মুখে দিয়ে শুধবে। হাই রে আল্লাহ, উল্টাই হয়ে গেল ভাই, উল্টাই সমাজ। সুবহানাল্লাহ। ভাইরে, তাহলে স্ত্রীকে বাড়িতে নিয়ে এসে স্ত্রীর হক আদায় করতে হবে। হক যদি আদায় না করেন তাহলে অবস্থা কি হবে? একটা বুখারী শরীফের হাদিস আপনাদের সামনে রাখছি। আল্লাহর নবীর জামানাতে মুসলমানদের পরে জুলুম অত্যাচার হয়েছে না হয়নি আপনারা বলেন? মেলায় জুলুম হয়েছে, এখন কিছু হয়নি, খুব জুলুম হয়েছে। ভাই আমার, মক্কা থেকে নবীজিকে তাড়িয়ে দেওয়া হয়েছে, নবীজি হিজরত করে মদিনে চলে গেছেন, সাহাবায়ে কেরাম বাড়ি ঘর ছেড়ে চলে গেছেন। মদিনাতে যখন চলে গেলেন সাহাবীদের কাছে কিছু নাই, বাড়ি নাই, ঘর নাই, কত স্ত্রী ছেড়ে কেউ চলে গেছেন। নবীজি মদিনার সাহাবীরাকে বললেন, আনসারীরাকে, এই দেখো মক্কা থেকে যত লোক এসে গেলে তোমাকে ভাই, এর কাছে বাড়ি নাই, ঘর নাই, এর কাছে কিছু নেই, তোমরা নিজের ভাইয়ের মতন করে তোমরা একে জায়গা দাও। সবটি সাহাবীর কথা বলবো না, একটা সাহাবীর কথা। একজনের নাম হলো সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একটা হলো আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজনকে নবীজি ভাই লাগিয়ে দিলেন। নাম মনে রাখবেন, একটা হলো সালমান আর একটা হলো আবু দারদা, দুইজনকে নবীজি ভাই লাগিয়ে দিলেন। আমরা আমাদের ভাইয়ের বাড়ি বাড়িতে যাই কি যাই না? দরকার মতন জোরে বলেন, যাই কি যাই না? যাই। তো সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বলছেন যে আমার ভাই আবু দারদার বাড়ি কয়েকদিন থেকে বেড়াতে যায়নি, তা আজ বেড়াতে যাবো আমি। ভালো করে শুনবেন হাদিসটা যুবক ভাইরা, খাস করে আপনারাকে বলছি, শুনবেন। বেড়াতে চলে গেলেন, বেড়াতে যেই টাইমে যে সময়তে গেছে ওই সময়তে সালমান বলছেন যে আমার ভাই আবু দারদা কিন্তু বাড়িতে নেই। কে আছে? ভাবি বাড়িতে আছে, মানে ভানি যাকে আমরা বলি, ভাবি বাড়িতে আছে। বসতে দিলেন। এবার সালমান বলছেন যে ভাবি, ভাই আবু দারদা কই? বাড়িতে নেই, দেখতে পাই না। বলছে ভাই তুমি বসো, তোমার ভাই একটু এদিক ওদিক কাজে কামে গেছে, এক্ষুনি আসবাস হয়ে আছে, তুমি একটু বসো। বসেছে, একটু বসা পর তখন বলছেন সালমান যে ভাবি একটা কথা বলবো। বলছে কি কথা? বলছে যে তোমাকে দেখছি যে তুমি এরকম অবস্থা কেন, তোমার এরকম হয়ে আছে অবস্থা কেন তোমার এরকম? বলছে কি রে ভাই? বলছে দেখছি তোমার মাথার চুলগুলা উস্কো খুস্কো হয়ে আছে, তুমি কতদিন থেকে চিরুনি করনি, তেল দেওনি, তোমার শরীরে দেখো এই কাপড়টা দেখো কত নোংরা হয়েছে, কালো হয়েছে, ছেঁড়া ফাটা পুরাতন কাপড়, নতুন কাপড় তুমি পিঁধে থাকো না, মেকআপ করে নাও, ব্যাপারটা কি কিছু বুঝতে পারি না। যখন কথাটা শুনেছেন এবার ভাবি বলছেন কার জন্য সাজবো রে ভাই, কে আমার সাজন দেখবে, কার জন্য আমি সাজবো? বলছে ভাই কার জন্য সাজবো? কে আমার সাজন দেখবে, কে আমার চিরুনি করা দেখবে, কে আমার নতুন কাপড় পিন্ধা দেখবে, কে আমার এই সেন্টওয়ালা তেল দেখবে, কে আমার চোখে সুরমা কাজল দেখবে, কার জন্য করব? বলছে কার জন্য মানে আমার ভাইয়ের জন্য। ভাইয়ের জন্য তুমি সাজবে? আহা হা হা, বেয়াদবি মাফ করবেন, কত মা খালা যে আসছে আজ খালি কাপড় দেখাতে এসছে, ও জালসা শুনতে। মেলায় মা খালা এমন আছে কাপড় দেখাতে এসছে, ভাইয়ের বিয়ে লেগেছে, ভাতিজার বিয়ে লেগেছে। হাজি আব্দুল্লাহর মা এখানটা ভালো কাপড় গালা দাও না, বিয়ে লাগলো, যেতে যে হবে। তো বলছে যাইতে হবে, তো কাপড় নেন তো না। 1500 টাকা দামের শাড়ি পিন্ধে ও বিয়েকে দেখাতে যাবে, কিন্তু যে ওকে কষ্ট করে রাত দিন খাইটা খুঁড়ে দিলে ওর সামনে একদমই পিনবে না, ওই লুতা মাখে কাপড় গালা পিন্ধে থাকবে। সুবহানাল্লাহ, লুতা মাখে কাপড় পিনবে কিন্তু নিজের পুরুষকেও দেখাবে না। তো বলছেন কার জন্য সাজবো রে ভাই? বলছে কেন আমার ভাইয়ের জন্য। বলছে ভাই রে, তোমার ভাইকে দেখে কোনো লাভ নেই রে ভাই, তোমার ভাই আমার সুরমা দেখে না, আমার মাথাতে চিরুনি করা আছে কে করে নাই, তোমার ভাই আমাকে দেখে না, আমার শরীরে কেমন রঙের কাপড় আছে, নতুন কাপড় আছে কি পুরাতন কাপড় আছে, তোমার ভাই দেখে না, কার জন্য আমি সাজবো? বলছে কেন রে ভাবি এরকম তুমি কথা বলছো কেন? বলছে ভাই রে,
তোমার ভাই যে আবু দারদা আছে 1 মাস রোজা রাখে, ভালো কথা, 1 মাস যখন পার হয়ে গেল আরো যে 11 মাস বাঁচি, এই 11 মাসের ভিতরে রোজা চালিয়ে যায়, রোজা চালিয়ে যায়, রোজা চালিয়ে যায়। আর তুমি তো জানো রে ভাই, নবীর ফরমান, রোজার হালাতে একটা স্বামী এবং স্ত্রী তারা মিলন করতে পাবে না। না পাবে? পাবে না, গুনাহ হয়ে যাবে। তো কার জন্য সাজবো? দিনের বেলা তো রোজাই করে দিন কাটাচ্ছে, কার জন্য সাজবো? ওই জন্য সাজি না। বলছে ভাবিজান রাতের বেলাতে তুমি সাজবে, দিনের বেলাতে ভাই রোজা করছে তো তুমি রাতের বেলাতে সাজবে। বলছে ভাই রে, রাতের বেলাতে তোমার ভাই আমার বিছানে আসে না, আমার বিছানে আসে না, আমার দিকে দেখে না। বলছে কেন? বলছে ভাই রে, তোমার ভাই এশারের নামাজের পর তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে, কোরআন তেলাওয়াত করে করে, জিকির আজকার করে করে রাতটাকে সে কাটিয়ে দেয়। রাতের বেলা তো আমার বিছানায় কিন্তু পাওয়া যায় না। রাতের বেলাতে তাহাজ্জুদ পড়ে রাত কাটাই, দিনের বেলা তো রোজা করে, কার জন্য আমি সাজবো? বলছে এটাই কথা না? তো হ্যাঁ, যে ঠিক আছে। এই কথাবার্তা করতে করতে আবু দারদা বাড়তে এসে হাজির। সালাম কালাম হলো, ভাই ভাই। বিবিকে বলছেন হাজি ভাইকে খাইতে দাওনি? বলছে দিয়েছি খাইতে, কিন্তু খাইনি, যে ভাই আসবে তখন খাবো। আমি খাইনি তো কি করবো? বলছে দে দে দে, ভাইকে খাইতে দে, তাড়াতাড়ি করে ভাইকে খাইতে দে, কতদিন পর ভাই এসছে, ভাইকে খাইতে দে। এবার খাইতে দিয়েছে। তখন বলছে যে ভাই আবু দারদা তুমি এসো আমার সাথে খাও। বলছে না আমি খাবো না। বলছে কেন খাবে না? বলছে রোজা করেছি আমি। বলছে কেমন রোজা করছো? বলছে নফল রোজা করেছি। বলছে তাহলে আমিও খাবো না, তুমি রোজা ভাঙো। কি বলছে? আমিও খাবো না, তুমি রোজা ভাঙো। বলছে আরে ভাই তুমি খাও না, আমি নফল রোজা করেছি, আমার রোজাটাকে ভাঙবো না, তুমি খাওনি, তোমার পঞ্জরে বসে থাকছি। এইবারে সালমান বলছেন ভাই রে, যতক্ষণ তুমি আমার সাথে বসে না খাবে, আমি একটাও দানা তোমার মুখে দেব না। তুমি রোজা ভাঙো, নফল রোজা না করছো, ফরজ রোজা তো নয় যে গুনাহ হবে, নফল রোজা তুমি ভেঙে দাও। রোজা ভাঙ্গে 2 ভাই খানা খেলেন। খানা খেয়ে দিন কাটলো, রাইট হলো। এশার নামাজের পর তখন বিবিকে বলছেন যে ওই ঘরখানে ভাইকে বিছানা লাগিয়ে দাও, আর আমি এখন যাচ্ছি। বলছে কোথায়? বলছে নামাজ পড়তে যাচ্ছি। হাতখানটাকে ধরে দেখবেন আমার মায়েরা খালারা, যখন মানুষের বাসরের ঘর হয়, বাসর রাত হয়, হাতখানটাকে ধরে যখন নিজের বিবির ভিতরে রুমের ভিতরে ঢুকিয়ে দেয়, এই মতো সুবহানাল্লাহ সালমান নিজের ভাই আবু দারদার হাতখান ধরে যে ঘরে তার বিবি আছে ঘরের ভিতরে ঢুকিয়ে দিলেন। স্বামী স্ত্রীতে রাত কাটলো, আর তাকে বলে দিলেন ভাই রে, আমিও তাহাজ্জুদের নামাজ পড়বো, এখনো নামাজ পড়ার টাইম হয়নি রে ভাই, তুমি এখন বিবির কাছে তুমি আরাম করো। এই ভাই মুসলমান, এই করে করে রাত 10টা বাজলো, 11টা বাজলো, 12টা বাজলো, 1টা 2টা বেজে গেল। এইবারে সালমান বলছেন ভাই রে, রাত 2টা বেজে গেছে, এখন তাহাজ্জুদের নামাজের টাইম হয়েছে রে ভাই, এখন তুমি বিছান থেকে উঠে যাও। এইবারে আবু দারদা বলেন আমি বিছান থেকে উঠলাম, আমি বিবির সাথে মিলন করেছি, ফরজ গোসল আমার পরে হয়েছে, আমি গোসলটাকে করলাম। গোসল করার পর 2 ভাই একসাথে আমরা নামাজ পড়লাম। এবার নামাজ পড়ার পর এইবারে কিন্তু আবু দারদা বলছেন, আমার ভাই সালমান আমাকে বলছেন, আরে ভাই আবু দারদা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা স্ত্রী দিয়েছে, এটা আল্লাহর দেওয়া খুব বড় নিয়ামত। এই তোমার স্ত্রী তোমাকে হক আদায় করতে হবে রে ভাই। তোমার বাড়িতে মেহমান কুটুম এসেছে, এই মেহমানের তোমাকে হক আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে চোখ দিয়েছেন, চোখের হক আদায় করতে হবে, মানে আরাম দিতে হবে। এই ভাই, মেহমানের হক তুমি আদায় যদি না করো, বিবির হক যদি তুমি আদায় না করো, সমস্ত হককে মেরে দিয়ে এক আল্লাহর হক আদায় করো। আর এক আল্লাহর ইবাদত বান্দিকে যদি করো, এরকম ইবাদতের দাম কিন্তু আল্লাহর দরবারে নাই। নারে তাকবীর! এই জন্য যার যেটা হক তাকে দিতে হবে। ভাইরে, ওই ভাইরাকে বলবো যারা বিয়ে শাদী করে 2 বছর 3 বছর পর্যন্ত চলেছেন দিল্লি, পাটনা, পাঞ্জাব আর মদিনা, নিজের বিবির কাছে কোনো পারমিশন নাই, নিজের খবর নাই, যদি ভুল করে দেয় আপনার স্ত্রী, এই পাপে গুনাহ আপনার মাথা থেকে কিন্তু সমস্ত চলে যাবে। ভাই মুসলমান, এই জন্য যে भाइयों को खाने की जरूरत है, टिकट काउंटर बंद हो जाएगा, इसलिए अगर जरूरत है तो आप जाके 5 मिनट के अंदर टिकट लेके खाना खा सकते हैं, वरना वो बंद हो जाएगा।
যে ভাই খানা খাননি এতক্ষণ পর্যন্ত অনুরোধ করি যে আপনারা যাবেন, ঠিক আছে, খানা খাবেন। যদি আমার খাবে তাহলে তাড়াতাড়ি যাবেন। ভাই মুসলমান, এই যে নিকাহ একটা এমন বিষয় 2-4-5 ঘন্টা বলতে গেল শেষ হবে না ভাইরে, শেষ হবে না। তবে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে এই বিষয় নিয়ে আবার কোনোদিন আমি আলোচনা করব বিস্তারিত ভাবে, কিভাবে নিকাহ হয়, বহুকে কিভাবে ঘরের ভেতর নিয়ে যেতে হয়, বহুকে প্রথম দিন বাসর ঘরে আপনি যাবেন, আপনার স্ত্রীর সাথে আপনাকে প্রথমে কোন দোয়াটা পড়িতে হবে, বিবির সাথে মিলবেন কোন দোয়াটা পড়িতে হবে, দোয়া না পড়লে কি গুনাহ হবে, এই সমস্ত জিনিস মেলে কথা থাকলো ভাই। আল্লাহ হায়াত রাখে ইনশাআল্লাহ বলবো। তবে ভাই আমার, আপনার বেটাকে আপনার বেটিকে প্রথমে শরীয়ত জানতে হবে, দিন জানাইতে হবে। আর জানাবেন কোথায়? মাদ্রাসাতে জানবে। তাহলে মাদ্রাসা ভাই টাকাতে চলবে, বিনা টাকাতে মাদ্রাসা চলবে না। তবে ভাই 1 টাকা দিবেন, 1 টাকা আপনার কাছ থেকে নিয়ে যাব। আমি আজকে এই বানগাম্মা গ্রামের এলাকার যত ভাই এখানে এসেছেন, মা খালা এসেছেন, দেখে কোনো একটা লোক এমন আছেন যে 1 ডিসমিল কিংবা 1 কাঠা জমিন মাদ্রাসাতে দান করতে পারবেন? আশেপাশে মাদ্রাসা দেখছি অনেক জমিন, কোন আল্লাহওয়ালা যদি ভাই থাকেন দিয়ে দেন, মৌলানা আমি 1 কাঠা 1 ডিসমিল দান করে দিলাম। মাঠে না আছে, মাঠে আছে চাষের জমিন, ওইগুলো আপনি দিয়ে দেন, বিক্রি করে যা টাকা হবে লাগিয়ে দেন। মা খালারাকে বলবো আপনার নাকের, কানের, হাতের, পায়ের, গলার আপনি যা গহনা আছে দিয়ে যান, এবং চাদর পেঠিয়ে দেন মা খালাকে। পেন্ডালে চাদর দিয়েছেন, মা খালাকে পেন্ডালে চাদর দেন। মায়েরা দান খুব করে, চাদর ভর্তি করে করে আপনারা দান গালা দিয়ে পাঠান। এবং ভাইয়েরাকে বলবো ওই 1000 ইটের দাম। এবং আর একটা কথা বলি ভাই, এই যে 3টা হাফিজে কোরআন আপনাদের সামনে পাগড়ি দেওয়া হইলো, হইলো না? হইলো না? আপনার ইচ্ছা জাগে না যে একটা বেটা গালাকে হাফিজ করবো? যাচ্ছে না? জাগে না? দুনিয়াতে তার মাথাতে পাগড়ি দেওয়া হলো, আপনি বলবেন হাজে মৌলানা বেটা পাগড়ি পেলে আমি কি পাবো? আল্লাহ রাসূল বলেছেন, ও হাফিজের বেটারে শুনেলে, ও হাফিজে কোরআনের মা বাপ শুনেলে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফিজে কোরআনের মা বাপকে আল্লাহ ডাক দিবেন। আর ডাক দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন সোনার চেয়ারে, সোনার কুরসিতে বসিয়ে দিবেন। আর বসিয়ে দেওয়ার পর ওই হাফিজে কোরআনের মা বাবার মাথাতে সোনা এবং চাঁদের তাজ আল্লাহ পিঁধিয়ে দিবেন। সুবহানাল্লাহ, এত বড় নিয়ামত। 1 মিনিট ভাই। তবে ভাই রে, এই হাফিজে কোরআনকে সাজাতে গিয়ে দেখলেন মাথাতে পাগড়ি, হাতে লাঠি, পাঞ্জাবি, পায়জামা, কোরআন হাতে দেওয়া হলো, এই সমস্ত জুড়ে পড়ে মোটামুটি 2000 টাকা খরচা হয়েছে। তা আমি বেশি চাহাবো না আপনাদের কাছে, 30 জন আল্লাহওয়ালাকে দেখবো 2000 টাকার টাকা এই যে হাফিজকে সাজাবার জন্য কে এমন আছেন দেখি। যদি একজনেই না পারবেন তো 2 ভাই মিলিয়ে হাফ হাফ করে 1000 করে দেন। 30টা লোক, মা খালা ভাই বহিন, কে এমন আছেন দেখি যে আমি একটা হাফিজে কোরআনের দাম দিয়ে দেব? আপনি দিয়ে দিবেন ইনশাআল্লাহ। ইজ্জত যদি আপনি তার রাখেন, আল্লাহ তাআলা আপনাকে নেকি দান করবেন। হরফে হরফে পড়বেও আল্লাহ তাআলা আপনাকে নেকি দান করবেন। আসেন তো দেখি যে মৌলানা আমি একটা হাফিজে কোরআনের দাম 2000 টাকা দিয়ে দেব, মৌলানা আমি 3টা দিয়ে দেবো, আমি 5টা দিয়ে দেবো, আমি 10টা দিয়ে দেবো। আসেন তো দেখি। এই দেখেন আমার হাজি আব্দুল সালাম সাহেব 1000 টাকা। যদি হাজি সাহেব এখানে থাকেন তো একটা আবদার করবো যে আর 1000 টাকা দিয়ে একটা হাফিজে কোরআনের দাম আপনি দিয়ে দেন। হাফিজে কোরআনকে কেউ কিনতে পারবে না, আর সেটার জন্য দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1000 দিলেন। এই 5000 কে জুবের মৃত্যু বাবার নামে, আহা আমার ভাই জুবের আলম মৃত্যু বাবার জন্য 5000 টাকা দান করেছেন। নারে তাকবীর, মাশাআল্লাহ। আবার সাইজ কলবেটা ওর মান নামে, আহা সাইজ কল বেটা হাজি সাহেবের নাকি, সাইজ কল বেটা 500 টাকা দান করেছেন। আহা মারিয়াম মৃত্যু স্বামীর নামে 5000। আহা এই দেখেন বিবি মারিয়াম মৃত্যু স্বামীর জন্য। স্বামী কি জিনিস বলতে পেলাম না ভাই, থেকে গেল, আশা থেকে গেল। স্বামীর জন্য স্বামী কবরে চলে গেছেন, 5000 টাকা দিয়েছেন বিবি মারিয়াম। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া
দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, মারিয়াম খাতুন হায়রে স্বামী কবরে চলে গেছেন। আল্লাহ, মাথার তাজ হারিয়ে গেছে, মাথার ছাতা হারিয়ে গেছে। আল্লাহ রে, আজ যদি স্বামী থাকতো কত আদর করে স্বামীকে স্বামী স্বামী বলে ডাকতো। আল্লাহ, আমার ভাই আব্বার জন্য হায়রে আব্বা দুনিয়াতে নাই, কবরের ভিতরে চলে গেছে। আব্বাকে মনে করে 5,000 টাকা জোবার ভাই দান করে দিলেন। আল্লাহ, 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ, আমার একজন ভাই যান একটা হাফিজে কোরআনকে সাজাতে গিয়ে আল্লাহ 2,000 টাকা জমা করে দিয়েছেন। আল্লাহ, 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজ রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচান, আমিন। ভাই আমার 30টা আবদার করেছি, হাফিজে কোরআনের দাম 2,000 টাকা করে টাকা। একজন ভাই দিলেন আমার হাজি সাহেব 1,000, আর একজন দিয়েছেন 2,000। 1,000 করে যদি দেন তাহলে 30 দুগুণে 60 জন লাগবে, 60,000 টাকা ইনশাআল্লাহ পুরো হয়ে যাবে। 3,000 টাকা আমি পেয়ে নিয়েছি, ইনশাআল্লাহ পুরো হয়ে যাবে। সাবির আলী ইন্তেকাল করেছে, আহা, ছোট বেটি দান করেছে। সাবির আলী ইন্তেকাল করেছে, ছোট বেটি। আব্বাজান দুনিয়াতে নাই, কবরে চলে গেছেন। আল্লাহ, দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবরের কোনো খবর পাওয়া যায় না। বহু 500 টাকা। সাবের আলীর বহু, ওরে সুবহানাল্লাহ, বড় বহু তো ছোট বহু তো আছে না, মাইটকল বহু সাইটকল বহু, এগুলা বহু কখন দিবে? সুবহানাল্লাহ। এ ভাই বেশি চাহিনি, মাত্র 60টা কলম চেয়েছি। 1,000 1,000 2,000 1,000 করে 60টা কলম চেয়েছি ভাই, একটু তাড়াতাড়ি করে আসেন। মাশাআল্লাহ, আল্লাহ তোমার একজন বান্দি আরো 1,000 টাকা জমা করে দিয়েছি। ইমরুল হক আহা, কে দিলে ভাই? এই দেখেন শাফিক ভাই, এই যে আমাকে আনতে গেছিল নাকি, 2,000 টাকা দিয়েছে। এ ভাই শাফিক ভাই, 3টা ছেলে হাফিজ কোরআন হয়েছে, তো 3টে ছেলে সেট দিতে হবে ভাই, তোমাকে পারবে না? আর 1,000 কমসে কম দিয়ে দাও, তাহলে 3,000 হিসবে 1,000 1,000 ঠিক আছে? নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। শাফিক ভাই আমার, আল্লাহ 3 কোরআনে হাফেজকে সাজাতে গিয়ে আল্লাহ 3,000 টাকা তোমার ব্যাংকে জমা করে দিলেন। 3 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। ভাই কেউ না পারবেন তা কেউ 500 টাকা পাগড়ির দামটা দেন, 500 টাকা লাঠি খান্ডার দাম দেন, কেউ 500 টাকা কোরআনের দাম দেন, আর যে গোটা সাজ পরাইতে পারবেন 2,000 টাকা দেন। মাশাআল্লাহ, আসেন তাড়াতাড়ি করে আসেন। আমার ভাতি আবু শাম আমার বাপের নামে দিলে। আবু শাম ভাতিজা, বাপজি সালাম করে নিয়ে আসেন। আবু শাম আপনার নাম, তো বাপের নামে 1,000 দিলেন নাকি? মারা গেছে বাপ, মার লেগে 1,000 দিবেন না? একটা হাফিজা করেন, একটা সেট দেন বাজি। আল্লাহ বেঁচে থাকুক, বেঁচে থাকুক, আল্লাহ রোজিতে বরকত দেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। নারে তাকবীর, 2,000 টাকা দেন বাজি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আবু শাম বাজি আমার 2,000 টাকা নিজের মা বাবার জন্য। আব্বা দুনিয়া থেকে চলে গেছেন, মা বেঁচে আছে। আল্লাহ, মাকে তুমি ভালো রাখো, আব্বার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। ওরে সুবহানাল্লাহ। আল্লাহ, ইমরাল হক ভাই আমার, আব্বা কবরে চলে গেছে। আল্লাহ জি, আব্বা দুনিয়াতে নাই, কত কষ্ট করে আব্বা ছেলেরাকে মানুষ করেছি। আব্বাকে মনে করে 1,000 টাকা জমা করে দিলেন। আল্লাহ, তার দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো, আমিন। এই দেখেন 2,000 পুড়িয়ে দিলে আমার বাপজি আবু শামা সাহেব। আইসেন ভাই, আপনারা 500 200 100 লাইন লেগে যান ভাই, কেউ আল্লাহর রাস্তায় আপনারা পিছিয়ে হটবেন না। আর মা খালাকে প্যান্ডেলে চাদর গেছে না জানি, চাদর ভর্তি করে দিয়ে পাঠান। আর এলাকাতে ছাগল কিন্তু প্রত্যেক জালসাতে পাই। এই খাইরেগঞ্জ মাদ্রাসাতে আপনাকে জালসা গত বছরকার আগা বছর ছাগল চেয়েছি, ছাগল পেয়েছি, একটা গরু পেয়েছি, গরুও চেয়েছি ভাই, গরুও পাওয়া গেছে। তা আজ বনগাম্মা মাদ্রাসার জন্য কোনো মা খালা একটা ছাগল দেবে না জি? কাঁসার বদনা, কাঁসার থালি, নাকের কানের আংটি থালিতে এসে গেছে ইনশাআল্লাহ ভাই, লাখেরও এসেছে। একটা ছাগলওয়ালা দেখি কোনো মা খালা বহিন এমন আছে যে মাওলানা আমি একটা ছাগল দান করলাম। আপনারা মা খালারকে বলবো যে আপনাকে শখ জাগে না যে একটা হাফিজে কোরআনের ড্রেসের দাম আমি একটা দেবো 2,000 টাকা। আসেন। মোহাম্মদ জামিল বাপ বেমার আছে। মোহাম্মদ জামিল আব্বা বেমার আছে, আব্বাকে স্মরণ করে 1,000 টাকা আল্লাহ জমা করে দিলেন। রব্বুল আমিন, তুমি এ আল্লাহ ইউনূস নবীকে আল্লাহ মাছের পেট থেকে বাঁচিয়ে নিয়েছো, ইউসুফ নবীকে আল্লাহ কুয়া থেকে বাঁচালছো, আল্লাহ ইব্রাহিম নবীকে আগুন থেকে বাঁচিয়ে নিয়েছো। আল্লাহ এই ভাইয়ের আব্বাকে তুমি মুসিবত থেকে আল্লাহ বাঁচিয়ে নাও। এই আল্লাহ, তোমার কাছে কোনো জিনিসের কমি নাই, শিফায়ে কামিলা আজলাতা করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন। দাদি মারা গেছে। আর একটা ভাইয়ের আমার দাদি মারা গেছি, হায়রে সহেগা পোতা কত কোলে নিয়ে চলো আল্লাহ, দাদি দুনিয়াতে না
ভাই দাদিকে মনে পড়ে গেল, দাদির জন্য 500 টাকা হাজির করে দিয়েছি। আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করুন। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো, আমিন। আচ্ছা, যার কেনা লাগছে এখানে আমাকে? পাঙ্খাটা ঘুরিয়ে দাও, পাঙ্খাটা হ্যাঁ, না না, আমি চালু করি। পাঙ্খা বন্ধ করো ভাই, ওদিকে চালু করো। हमको যে ঘেরা আছে তো বাতাস কোন থেকে আসছে? হ্যাঁ, ওরে আল্লাহ, পাঙ্খা বন্ধ করো ভাই। সুবহানাল্লাহ। হ্যাঁ, না না ভাই, ঘামে যাওয়া ভালো না তো ফের কাল জালসা করতে পারা যাবে না। হ্যাঁ, তো ভাই রে 30টা কলম চেয়েছি, 1000 2000 করে। তার মধ্যে মোটামুটি গিনতি তো নেই, কতটি চলে এসেছে। আর কেউ পারবেন না? 1000 2000 500 করে করে। কার মা মারা গেছেন, কার আব্বা মারা গেছেন। হাজি ভাই, যেই বিবি আপনাকে বাড়তে এত কষ্ট করে খাওয়াইছে, কাম করে খাওয়াইছে, ধুবিরও কাম করছে, করে না? কাপড় ধরে সাফ করে দিচ্ছে, সারা কাম করছে, ওই বিবির লেগে 1000 টাকার টাকা কেউ দিবেন না? 500 টাকার টাকা ফারুক আব্বার জন্য। আহা হা, সালাম করবেন না ফারুক ভাই? মাশাআল্লাহ। এই দেখেন আমার ভাই মোহাম্মদ ফারুক, এই দেখেন ভলান্টিয়ার, জালসার ব্যাচ লাগা আছে, 1000 টাকা দিয়েছে। আর পারবে না ভাই কিছু? কম যে হয়ে গেল ভাই, হ্যাঁ দিয়ে দিয়েছে না গতি। তো এক কাম করেন, 5000 পারবেন না? তো আর 1000 দিয়ে একটা সেট দিয়ে দেন আপনি, একটা হাফিজের 1000 টাকা আর দেন ফারুক ভাই, আল্লাহ ভালো করবেন ইনশাআল্লাহ। 500 তো এক পাগড়ি খানটা যে বেঁচে থেকে গেছে, ফের পাগড়ি খানটা না কিনতে হবে, তাহলে না সেটটা পুরা হবে। নারে তাকবীর। আমার ভাই মোহাম্মদ ফারুক 2000 টাকা দেবেন ইনশাআল্লাহ। 500 টাকা কাটাকাটি করিয়েন না ভাই। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আরো একজন আল্লাহ বোন আমার 500 টাকা আল্লাহ জমা করে দিয়েছি। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো। জাহাঙ্গীর আলম বাপ মুরি। আহা হা, জাহাঙ্গীর আলম, একটা হাফিজ কোরআনের দাম সুবহানাল্লাহ 2000 টাকা। নারে তাকবীর। আল্লাহ তোমার বান্দারাকে দেখো, তোমার কোরআনের প্রতি মহব্বত ভালোবাসা। আল্লাহ 2000 টাকা জমা করে দিলেন, 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। শ্বশুর শাশুড়ির জন্য আল্লাহ মনে হয় তারা কবরে চলে গেছে, তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। জাহাঙ্গীর শ্বশুর। আহা, আবার জাহাঙ্গীর শ্বশুরের জন্য 500 টাকা। আমার ভাই উমার ফারুক 2000 টাকা দিয়ে দিলেন, 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। 1500 হলো। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আব্বার জন্য, হায়রে আব্বা জান দুনিয়াতে নাই, কবরে চলে গেছেন, আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আর ওই একজন বান্দি তোমার বাড়ি হইতে 500 টাকা দিল, তোমার রাজি। ও গো আল্লাহ দয়াময়, তুমি কাদের গনি, ভবিষ্যতে পিলাইও নবীর হাতের পানি। আল্লাহ তোমার নাম পেয়েছে কোরআনে, নিশ্চয় করি না ক্ষমা হাসরের দিন, আমিন। আসেন ভাই, কেউ যদি গোটা গোটা না পারবেন, একটা পাঞ্জাবি সিলাইতে মোটামুটি 500 টাকা খরচা। কেউ একটা পাঞ্জাবির দাম দিয়ে দেন, কেউ একটা পায়জামার দাম দিয়ে দেন, কেউ একটা পাগড়ির দাম দিয়ে দেন, কেউ একটা কোনের দাম দিয়ে দেন। মাশাআল্লাহ। হ্যাঁ, আপনারা চটচট করে আইছেন। এই দেখেন, কেউ আমার ভাই কি বোনেরা ফরিদার গাজাল শুনবে তো আবদার জানাচ্ছে, ইনশাআল্লাহ শোনাবো। আপনারা কলমটা কিন্তু পুরা করে দেন। ফরিদার গাজাল চলে আসছো ভাই, যদি গোটা বিষয়টাকে আমি বলতে পেতাম তাহলে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, একজন ভাই আমার 500 টাকা আল্লাহ জমা করে দিলেন। 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো, আমিন। আচ্ছা, আপনার এলাকাতে ডাক্তার, মাস্টার, তারপরে ঠিকাদার এসব গেলা নেই নাকি? ডাক্তার তাইবুর রহমান। এই দেখেন, ডাক্তারের নাম বলতে না বলতে ডাক্তার তাইবুর রহমান সাহেব আব্বার জন্য 2000 টাকা, এক হাফিজে কোরআন। আর 3000 টাকা দিবেন না ডাক্তার ভাই? ডাক্তার ভাই 3000 টাকা পুরা পেতেন ভাই। হে আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনার বিজনেসে বরকত দেবেন ইনশাআল্লাহ। আপনার মিতা হোসেন জি, 1 কাঠা জমি দিলে মা বাপের নামে। আহা হা হা। 1 ডিসমিল। তো এখানে নাই হারমিতে সালাম করব, এদিকে আসেন ভাই। সুবহানাল্লাহ। মোহাম্মদ জাকির হোসেন মৃত্যু বাবার নামে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ে যাও না। আহা, হোসেন নাম হলো। সুবহানাল্লাহ। এই দেখেন আমার ভাই হোসেন, আমার মিতে জমিনের আবদার করেছি, 1 ডিসমিল জমিন দান করে দিলেন। নারে তাকবীর। এরকম নারা দিবেন যে ভাই। সুবহানাল্লাহ। মুসলমানের বাচ্চা, মুসলমানের ঘরে জন্ম,
এক মাস খাইতে না পাই তো বাগের থেকে জোরে আওয়াজ করে নারা দিতে হবে। জোরে বলেন নারে তাকবীর। মাশাআল্লাহ। আমার ভাই মোহাম্মদ হোসেন 1 ডিসমিল জমিন দান করে দিলেন। আল্লাহুস সামাদ। মোটামুটি তার দাম কতটি হবে ভাই, এটা আন্দাজ? 1 ডিসমিল জমিনের দাম মোটামুটি কতটি হবে? মোটামুটি মানে একটা কি করে বিকেছে এটা আন্দাজ 50,000 কি লাখ টাকা? কারবলা ঘাটের 1 ডিসমিল দিয়ে দিবে, যাই দাম হয়ে যায়, চাহে 40,000 হোক, 20,000 হোক, 50,000 হোক, 60,000 হোক, লাখ হোক, যা হয়ে যায়। সুবহানাল্লাহ। আহা হা, ওরে আল্লাহ। দেখেন জমিন দান করে দেওয়াটা এটা কোনো ছোট মোটো কথা লে ভাই, না ছোট কথা? ছোট কথা যে ভাই। সুবহানাল্লাহ। একটা ঘটনা শুনবেন আপনাকে, 2 মিনিট এই দানটাকে পেন্ডিং এ সেটা আপনাকে একটা ঘটনা শোনাচ্ছি। আল্লাহর নবীর জামানাতে একটা এতিম বাচ্চা ছিল, খাজরের বাগান ছিল তার। আঞ্জর পঞ্জরে যাই হয়ে যায়, আঞ্জর পঞ্জরে একটা ধনী লোকের বাগান ছিল, খাজরের বাগান। এইবারে ছেলেটা মনে করলো কি, ছোট্ট করে বলছি, আমার বাগানটা আমি ঘেরে দেবো, যেমন মাদ্রাসা ঘেরা আছে এরকম ভাবে আমি ঘেরে দেবো। তো খাজরের বাগানটা ঘেরতে ঘেরতে সামনে ওই ধনী লোকটার একটা বাগান কিন্তু গাছ পড়ে গেছে। তো যা বলছে, ভাই তোমার গাছটা আমাকে দিয়ে দাও না, আমার দেওয়ালটা ঘেরতে খুব ভালো হতো। বলছে না, দিব না। ছেলেটা চলে গেলে নবীর কাছে, নবীজি ওই ধনী লোকটার একটা গাছ আমার বাগানের সামনে পড়েছে, দেওয়ালের সামনে, চাহাচ্ছি দেন, আপনি একটু বলেন তো যদি দিয়া দেয়। ডাকা হলো, বলছে না আমি দিব না, আমার দরকার নেই। দয়ার রাসূল বললেন, ওরে আল্লাহর বান্দা, তুমি যদি এতিম বাচ্চাটাকে এই খাজুরের গাছটা দিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন এই গাছের বদলাতে জান্নাতের ভিতরে তোমাকে গাছ দান করবেন। একটা গাছ দিয়ে দাও, দিয়ে দিলে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের ভিতরে একটা খাজুরের গাছ দান করবেন। তাও বলছে যে না আমি দেব না কো। আপনারা যেমন জালসা শুনতে এসেছেন, সাহাবে কেরামের দল মজলিসে ছিলেন। আবু দাহদা বলে একজন সাহাবী রুয়া খাড়া হয়ে গেছে, আরে কত বড় বদনসিব যে এই খাজুরের গাছটা যদি দেয় তো জান্নাতে একটা গাছ পাবে, তাও রাজি হয় না। বলছেন নবীজি এই গাছটাকে যদি কোনো মানুষ ওই লোকটার কাছ থেকে যত টাকা লাগবে কিনে যদি এতিম বাচ্চাটাকে দেওয়াইতে পারে, তাহলে তাকে কি জান্নাতের ভিতরে একটা গাছ দেওয়াইতে পারবেন? বলছে হ্যাঁ। আর কেন থাকবে? দৌড়ালেন বাড়ি। দৌড়াতে 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 আবু দাহদা বাড়িতে চলে গেলেন। ওর একটা খাজুরের বাগান ছিল, ওই খাজুরের বাগানে 1 2 নয় 700 খাজুর ছিল। 700 খাজুরের গাছ। কত গাছ ছিল? 700 খাজুরের গাছ ছিল। বিবিকে বলছেন, বিবি রে এত কেওলা খান দিয়ে দে রে বিবি, কেওলা খান দিয়ে দি। বলছেন স্বামী গো কি করবে? বলছে কাম আছে রে বিবি। ওরে সুবহানাল্লাহ, কেওলা খানটাকে নিয়ে দৌড়াতে 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 আল্লাহর নবীর সামনে হাজির হয়ে গেলেন। এইবারে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো এই ধনী লোকটাকে, এই বাগানওয়ালাটাকে এই আমার কেওলা খান দিয়ে দেন। এই আমার কেওলাতে 700 খাজুরের গাছ লেখা আছে, 700 খাজুরের গাছ। আমার গাছ বাগানের ভিতরে একটা বাড়ি আছে, ওই বাড়িটা সুদ্ধা, আর একটা কুয়া আছে, ইন্দারা কুয়াটা। এত জিনিস আমি তাকে দিয়ে দিলাম। এরে আল্লাহর বান্দা, দয়া করে তুমি এতিম বাচ্চাটাকে গাছটা দিয়ে দাও। তখন ওই লোকটা বলছে, তুই মজা করছিস নাকি আমার সাথে? যে একটা গাছের বদলাতে তুই এতটি গাছ বাগান আর তুই একটা ইন্দারা দিয়ে দিবি? বলছে না মজা করি না আমি। দিয়ে দিলে তাকে। এবার আবু দাহদা বাড়ি চলে গেলেন। দুয়ার থেকে বিবিকে বলছেন, ও বিবিরি বাড়ি থেকে বাড়িয়ে যাও। বাড়ি তার থাকছে না, বাড়ি থেকে বাড়িয়ে যাও। বলছে কেন? বলছে বিবিরি এই বাগান বিক্রি করে দিয়েছি, এই ঘরটা বিক্রি করে দিয়েছি রে বিবি, এই বাড়িতে থাকতে হবে না। আজ থেকে বাগান আমাদের নয়, এই ঘরও আমাদের নয়, ঘর থেকে বের হয়ে যাও। বলছে স্বামী গো কি টাকাতে বিক্রি করেছো? কি দরকার লাগলো বিক্রি করেছেন? কত টাকাতে বিক্রি করেছেন? বলছে বিবি রে কত টাকাতে নয়, সামান্য জান্নাতের একটা গাছের বিনিময়ে বাগানটাকে আমি বিক্রি করে দিয়েছি। জান্নাতের একটা গাছের বদলাতে বাগানকে বিক্রি করে দিয়েছি। এবার বলছে বিবি বলছেন স্বামী গো একটু আর দয়া করে বলেন তো, আল্লাহ তাআলা যে জান্নাতে একটা গাছ দিবেন, গাছটা কত বড় হবে গো স্বামী? গাছটা জান্নাতের ভিতরে কত হবে? বলছে বিবি রে
নবী বলেছেন জান্নাতের ভিতরে গাছটা যেটা আল্লাহ দেবেন এত বড় হবে, ওই গাছের তলাতে একটা সুন্দর মজবুত ঘোড়াতে যদি রাখা হয়, আর ঘোড়ার উপরে একটা হাট্টা নওজওয়ানকে যদি রাখা হয়, আর ঘোড়াটা খুব তেজ দৌড়াতে পারে, জোরে জোরে দৌড়াতে পারে, ওই ঘোড়াটার পরে চড়ে যদি বা গাছের তলাতে, ওই গাছের তলাতে যদি হাঁটতে থাকে, ঘোড়াটা দৌড়াইতে থাকে, দৌড়াইতে থাকে, কতদিন? একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 1 বছর নয়, ওরে সুবহানাল্লাহ, মিয়াত আমিন, 100 বছর পর্যন্ত যদি গাছের তলাতে দৌড়াইতে থাকে। আল্লাহ রাসূল বলেছেন, বিবি রে, 100 বছর পার হয়ে যাবে কিন্তু জান্নাতের গাছের তলা পাস করতে পারবে না। নারে তাকবীর! এত বড় গাছ, সুবহানাল্লাহ। আজকে আবু দাহাদা নাই কেউ ভাই। এই দেখেন আমার ভাই মোহাম্মদ হোসেন 1 ডিসমিল জমিন, ইয়ার জোড়া কেউ হইতে পারবে না যে মাওলানা আমি 1 ডিসমিল দিয়ে দেবো। দেখি কেউ ভাই নাই? 10,000 টাকা, 1,000 ইটের দাম দিয়ে দেবো, কেউ 1 গাড়ি বালু দিয়ে দিব, 1 গাড়ি গিট্টি দিয়ে দিব, কেউ আর কিছু দিয়ে দিব। এরকম ভাই 2-4-5টা খাড়িয়ে যান, ইনশাল্লাহ হবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কে দিলে? মাহবুব আলম ভাই আমার 1,500 টাকা, আরো 1,000 একজন, আরো 1,000 একজন। আল্লাহ আমার ভাই মোহাম্মদ হোসেন 1 ডিসমিল জমিন দান করলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, রোজে রোজগারে বরকত দাও। আল্লাহ মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো। এই তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতেরই ভিক্ষায় আমায় দে রে মাওলা দে, তোর রহমতেরই ভিক্ষায় আমায় দে রে মাওলা দে। ওরে সুবহানাল্লাহ, আব্বা দুনিয়াতে নাই, কবরের ভিতরে চলে গেছে। জাকির ভাই আমার আব্বাকে মনে কইরে 5,000 টাকা আল্লাহ জমা করে দিয়েছেন। আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ আব্বার কবরকে নূর দিয়ে মনোহর করে দাও, আমিন। ওরে সুবহানাল্লাহ, হোসেনের বেটা আল্লাহ 100 টাকা দান, এই দান কবুল করো তুমি, সুবহান। ওরে আব্দুল্লাহর বেটি ক্যাথা, সুবহানাল্লাহ, এই ক্যাথা সিঁতে চোখ কত ঝলমল করেছে আল্লাহ। আল্লাহ নিজের মাথার তলাতে দিয়ে আরাম করতে পেত, কিন্তু তোমার কোরআনকে এত ভালোবাসে, হাফিজে কোরআনকে এত ভালোবাসি, এই নবীর মাদ্রাসাকে এত ভালোবাসি, আল্লাহ ভালোবাসে। আল্লাহ এই দুনিয়াতে ক্যাথাতে না আরাম কইরা এই মাদ্রাসার জন্য দিয়েছি। আল্লাহ ক্যাথার বদলাতে জান্নাতের ভেতরে তুমি ক্যাথা দিও। আরো একজন তোমার বান্দা কিংবান্দি 500 টাকা, আরো একজন আল্লাহ 200 টাকা। আজমাল মেয়ের তোমার জন্য, হায়রে মা, মা মানে দয়া, মা মানে ময়ে। আজ যদি মা থাকতো, মাকে আদর করে মা 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 বলে ডাকতো। মা কবরে চলে গেছেন, মায়ের জন্য 500 টাকা জমা করে দিয়েছে আল্লাহ। 5,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমান হালাত রাখো, আমিন। আহা, এই হাবিবুর একটা ওস্তাজি দাদর জন্য, দাদর কবরে চলে গেছে, সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন, রে উম্মতেরা তোমরা শুনে নে, যখন তোরা দুনিয়া থেকে চলে যাবি রে, তোদের নেককার বেটা বেটি যদি দুনিয়াতে বাঁচে, ওই বেটা বেটিরা যখন তোদের জন্য দান করবে, দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দান কিংবা দোয়া কবরে পৌঁছে দেবে। আল্লাহ মজলিসে কত মা কবরে চলে গেছেন, কত লোকের আব্বা কবরে চলে গেছেন। আল্লাহ তারা ইন্তজার করছে, আমার বেটা বেটিরা মনে হয় আমাদের জন্য দান করবে। সুবহানাল্লাহ, আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও। মা খালার একটা ছাগল চেয়েছি, জমিন পেয়েছি কিন্তু একটা ছাগল কিন্তু এখানে পাইনি। আর গলার হার, নাকের, কানের এগুলো একটু দিয়ে পাঠান তাড়াতাড়ি করে। আমার আয়েশ মারা গেছে, ওর বেটি। আহা, আয়েশ মারা গেছে, ভালোবাসা বেটি। আব্বা কেমন কইরে, আহারে কত ময়া দয়া, বাড়ি যখন সন্ধ্যায় কত খালি খালি লাগে রে আল্লাহ। আব্বা দুনিয়াতে নাই, ভালোবাসা বেটি আব্বার জন্য 500 টাকা দিয়েছে। আল্লাহ আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ আব্বার কবরকে তুমি নূর দিয়ে মনোহর করে দাও। শামীম মৃত্যু বাবার নামে মোহাম্মদ শামীম। ওরে আল্লাহ, বাপ মরে গেছি, কত কষ্ট করে আব্বাজান ছেলে পিলাকে মানুষ করেছি, আজ আব্বা দুনিয়াতে নাই। আব্বার জন্য শামীম ভাই আমার 800 টাকা জমা করে দিয়েছি। আল্লাহ 8,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, আব্বার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আহা, ওবাইদুল্লাহ ভাই আমার 100 টাকা দান, এই দান কবুল করো তুমি, সুবহান। পূরণ করো আল্লাহ তার মনের আরমান। ভাই
100 200 500 110 20 করে আপনারা দেন। মনে করিয়েন না যে মৌলানা 100 200 টাকাতে চাহে না। জি ভাই, সবার কাছ থেকে চাহাচ্ছি 5 টাকাও কম করে দিয়ে যাবেন। কারণ কোন দানে, কোন ইবাদতে, কোন আমলে আল্লাহ খুশি হয়ে যাবে সেটা আল্লাহ জানেন। कितनी छोटी होने की उसे हल्की ना जान, कितनी छोटी होने की उसे हल्की ना जान, रब की बख्शिश के लिए कोई बहाना चाहिए। হাকিমপুরের হাকিম সাহেব ছিল বেটার বা। আমার মৃত্যু মা বাপ শ্বশুরের নামে 2000 টাকা। আপনি দিলেন? আহা, কি নামটা আপনার? আব্দুর রহমান। আমার মাওলানা আব্দুর রহমান সাহেব মৃত্যু মা বাপ শ্বশুরের জন্য 2000 হেজবে ভাই, আল্লাহ ছাড়া কেউ জানে না। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার এই মায়েরা খালারা কি ভাইয়ের আল্লাহ, এই দেখেন 500 200 100 করে করে মেলাটি টাকা জমা করে দিয়েছি। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে আল্লাহ পুরা করো। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আমিন সুম্মা আমিন। হাকিমপুরের হাকিম সাহেব ছিল বেটার বাপ, ফরিদপুরের ফরিদ হবে তার আজ। লোকের মাঝে কথা হলো 20,000 টাকা নগদেতে দিতে হবে, ধারের নাহি কথা। 100 জন বরযাত্রী $10 বিবি, 100 জন বরযাত্রী $10 বিবি। বরের বাপ বলল তাদের যত পারবে খাবি। এই গাজালটা জেহেজ সম্পর্কে বলা হয়েছে। আমার বিষয় তো আসল, কিন্তু ছেটে খেয়ে গেল। এই যে পুরজাতে লিখে পাঠাচ্ছে মৌলানা ফরিদের গাজালটা শুনবো। ভাই আমার, একটা ছেলে এবং মেয়ের বিবাহ হয়েছে। বিয়ে যখন হয় 20,000 টাকাতে তারকে কথাবার্তা হলো যে 20,000 টাকা আদায় করতে হবে, নগদে দিতে হবে। কবে? বিয়ের দিন। আর 100টা বৈরাত যাবে। সুবহানাল্লাহ। এখন বৈরাত যে ভাই যাইছে, আহা হা, একটা জিন্দা ঘটনা। এই বৈরাতের কারণে একটা বেটি ছেলের তালাক পর্যন্ত হয়ে গেছে। এরকম কত হয়ে যায়। যারা বৈরাত যেছে ভাই, এক তো থাইছে পুরুষের বাড়ি মানে বেটালার বাড়ি থেকে খেয়ে গেছে, আর ওইখানে যে খাইবে কি ঘোড়ার ডিম। এক থালিতে ভাত দিয়েছে তো আধ থালি খাইবে, আধ থালি ছেড়ে চলে আসছে। আমির হোসেন বাড়িঘাট তো। আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা, এ দানিকে আল্লাহ তুমি বিপদে ফেলো না। আমিন। আসেন ভাই, মাত্র 28টা বড় সিমিটার বাকি আছে। আল্লাহর নবী দিনের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। ভাই এই দেশে আর থাকবো না, বেধর্মেদের মতো আমি এই জীবনকে রাখবো না। আব্দুর রব 500 টাকা। আব্দুর রব ভাই গো, নবী ছিলেন দিনের দেওয়ানা। দেখেন নবীর মুজিজা, ভাগবতী মা খাদিজা সইপে দিলেন জীবন আর জয়বন। আল্লাহর নবী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই মাদ্রাসার হেড ভাই ঝরে দুটি আঁখি, বোঝাইলে বোঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে, আজ মন মোর চঞ্চল রে। আহা হা হা। আমার মরে হাকিম সাহেব ছিল বেটার বাপ, ফরিদপুরের ফরিদ হবে তারা। লোকের মাঝে কথা হলো 20,000 টাকা নগদেতে দিতে হবে, ধারের নাহি কথা। 100 জন বরযাত্রী $10 বেবি, 100 জন বরযাত্রী $10 বেবি। বরের বাপ বলল তাদের যত পারবি খাবি।
বসে এলো বরযাত্রী, বর এলো যে জিপে, বসে এলো বরযাত্রী, বর এলো যে জিপে, সাদের জামাই নামলো দেখো সালার কোলে চেপে। লুচি বন্দে খোরমা পোলাও মিষ্টি মিহিদানা, লুচি বন্দে খোরমা পোলাও মিষ্টি মিহিদানা, যেবা যত পারবে খেতে নেই কোনো মানা। পেটটা ঠেসে খেলো খানা, পেটটা ঠেসে খেলো খানা, ধরলো যত পেটে, ওতে খেলো ওর থেকে পাতে উঠলো এটো রেখে। বিয়ের বাড়ির আঙ্গনাতি পাল টাঙ্গায় আছে, ঢোল বাজছে গান গাইছে ছেলে মেয়ে নাচে। ডলার ভেবে দেখতে যাবে উঠতে হবে কোঠা, ফরিদার ওই রঙের শাড়ি সিঁড়ির অপর পাতা। মেম সাহেবের পোশাক পরে ডলার বেবে হাই, আজান শুনে ঘোমটা টেনে ওজোর পানি চাই। ফরিদা ফরিদা হলদ মেখে সাবন হাতি গোসলখানায় যায়। ফরিদা সাবন হাতে হলদ মেখে গোসলখানায় যায়, পরে শাড়ি শ্বশুর বাড়ি যাওয়ার অপেক্ষায়। কুটুম খাওয়ার ঝামালাতি বেটার বাপ রাগে, বলে ও ভাই ওহে বেহাই দেরি কোন কাজে। সব ফেলিয়া বেটির বাপ এলো মজলিসেতে, সব ফেলিয়া বেটির বাপ এলো মজলিসেতে। ঘন ঘন সুবহান আল্লাহ আলহামদু পড়ে, কেউ বা রুমাল কেউ বা মাথা ঢাকলো গামছাতে। সুবহানাল্লাহ। এ ভাই আমার, আজকে দেখবেন জেহেজের কারণে ওরে আল্লাহ কত বহিনেরা আমার জোহার খেয়ে মরে গেল, কত বহিন আমার বিষ খেয়ে মরে গেল। কেউ পাটিতে যে জান দিয়ে দিলে, কেউ গলাতে ফাঁসি দিয়ে মরে গেল। সুবহানাল্লাহ। ওরে আল্লাহ, তাই কবি বলছেন যে একটা বেটার বাপ বেটির বাবার পরে কত জুলুম অত্যাচার করছি। সুবহানাল্লাহ। কাস্তে কাস্তে উঠলো রেগে, কারণ লোকটা টাকা ছেড়ে বললো জোরে রাখবো না খো বাকি। বেটির বাপ সবার মাঝি জড় করিয়া হাত, বেটির বাপ সবার মাঝি জড় করিয়া হাত, আর করোনা অপমান শোনো আমার বাপ। অষ্টমংলার ভিতরেতে 2,000 টাকা সদবদ সব করিয়া দিব, আর দিও না ব্যথা। শুনলো না কো বেটার বাপ লাফিয়া গেল উঠে, শুনলো না কো বেটার বাপ লাফিয়া গেল উঠে। জানলা হতে সব ফরিদা তাকিয়া তাকিয়া দেখি, আব্বা